হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ভগবানের কৃপায়। তো মকর সংক্রান্তি আজকে হচ্ছে, তো মকর সংক্রান্তি না, মকর সংক্রান্তির আগের দিনে আমি ভিডিওটা করেছি। তো ওই দিন থেকেই আমাদের পিঠে করা স্টার্ট হয়েছে আর কি, হচ্ছে আর কি 3 দিন করতে হবে পরপর। তো 3 দিন আমি করি না, আমি পরপর 2 দিন করি। তো সেটাই করব আর কি। তো দেখো বন্ধুরা, তো আমি সকালবেলা উঠে চাটা খেয়েই, আজকাল চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আর আমি বিছানা গোছাতে চলে এসেছি, কারণ আজকে অনেক কাজ আর একা হাতে সবটাই করতে হবে। তোমরা জানো দোকান বাজার, সংসার, বাচ্চা সবই আছে, তো সবটাই করতে হবে। আর একটা জিনিস কি বলো তো বন্ধুরা, জানি কষ্ট করলে কেষ্ট অবশ্যই পাবো, একদিন না একদিন পাবো। তো আজকেই পাবো কেষ্ট কেষ্ট পাবো বলতে সন্ধেবেলা। তো এই যে দেখো, সকাল বিছানা গুছিয়ে তারপরে চলে এসেছি ছাদে কাপড় জামাগুলো শুকোতে দিতে। আর আজকে কাপড় জামা নতুন করে কিছু কাচলাম না, কালকে যেগুলো ভিজে ছিল অল্প অল্প, তো সেগুলোই এখন রোদ্দুরে মেলে দিচ্ছি। তারপরে মেলে দিয়ে চান টান করে আমি এখন যাব বাজারের দিকে যাব। তো বাজার দিকে যাব, বাজার টাজার করে নিয়ে আসতে হবে, কারণ আজকে পিঠে যেহেতু হবে সেহেতু চালগুড়ি ফালগুড়ি সব আনতে হবে। তারপরে আমি চলে এসেছি যে ঘর মুছতে। তো বলতে একটু ভুল হয়ে গেছিলো, ছাদ থেকে এসে চান করিনি, ঘরটার মুছে বাসন মেজে চান করেছি। তো তোমাদের সঙ্গে আজকে আর বাসন মাজাটাও শেয়ার করলাম না, কারণ তোমরাও একই জিনিস দেখে 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 মানে একদম চোখ পচে গেছে আর কি, যেটা বলে আর কি। তো সেই জন্য আজকে ভাবলাম ঘর মোছাটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আর বাসন মাজাটা শেয়ার করলাম না, কারণ সবটা দেখাতে গেলে আবার ভিডিওটাও এদিকে অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য। তো ঘর মুছে চান টান করে চলে এসেছি, এই যে দেখো বাজার। তো এখান থেকে সর্ষে ফুল আর মটর ফুল নেব। হ্যাঁ, 1 কিলো চাল গুঁড়ো দাও, আর সর্ষের তেল, সর্ষের তেল 200 দেবে। এই যে এই গুঁড়ি ভালো, এই গুঁড়ি দিয়ে দেবে, সর্ষের তেল 200। তো সর্ষে ফুল আর মূলো ফুল নিয়ে তারপরে মানে দোকান থেকে, মুদিখানার দোকান থেকে চালগুড়ি, সর্ষে তেল, কয়েকটা জিনিস নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এখানটা স্কুল থেকে মেয়েকে নিয়ে গেছিলাম। তো স্কুল থেকে খিচুড়িটাও নিয়ে নিলাম, কারণ মেয়েকে নিয়ে গেছিলাম, তো তার জন্য এই যে মেয়ে দেখো ব্যাগটা এ তো খালি ভুলেই যায়, বলতে মনেই থাকে না, নিয়ে চলে মানে বাড়ির দিকে চলে যাচ্ছি আর কি। এই পুকু, ওই একটা জায়গা নিয়ে যা, ওদের খিচুড়ি বেচেছে, দিয়ে দেবে খিচুড়ি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তো দোকান থেকে চলে এসেছি। আমার ছোট মেয়ে, আমি ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে গেছিলাম মানে দোকানে, আর তো তখন খাবারও নিয়ে চলে আসছিলাম, তোমরা দেখেছো। তো দিদিমণি মানে যে রান্না করে, সে বললো যে এক্সট্রা খিচুড়ি কিছু বেঁচে গেছে, নেবে। তো আমিও আর না করতে পারলাম না, তা নিয়ে চলে এসেছি। দেখো কতটা খিচুড়ি, কোথা থেকে বন্ধ নাকি। তো এই যে এটা ওর ভাগের খিচুড়ি, আর অর্ধেক ডিম হয় কিন্তু গোটা ডিম, আর এটা এক্সট্রা 1 বালতি খিচুড়ি। তো আজকে মনে হচ্ছে বাচ্চারা আসেনি, আসেনি কি আসেনি কেন, কারণ দেখলাম খুব কম বাচ্চা, কারণ আজকে তো পৌষ পার্বণ, মানে পিঠে পার্বণ, তার জন্য অনেকের অনেক রকম কাজ থাকে, চুপ করে দিচ্ছি, তার জন্য হয়তো আসেনি। তো সেইটা বেঁচে গেছে, আর তার জন্যই মানে দিয়ে দিল। এবারে বললো নেবে, বড় মুখ করে বললো, আমি আর না করতে পারলাম না। তো দেখে আমি নিই, আর আমরা চুপ কর, আর আমরা তো এতটা খেতে পারবো না, কি যাকেও একটু দিয়ে দেবো, যাও খাবে। আর আমি রান্না করতে, আমি করেছি হচ্ছে ভাত করেছি, এই যে আলু ভাতে দিয়েছি। আর ডালটা কোথায়, ডালটা ওই যে দেখো গ্যাসের উপরে বসানো আছে, এই যে, ঠিক আছে। ডাল ভাতেটা আনা হয়নি, মানে আর হচ্ছে এই যে তেল লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা, তো ওখানেই রয়ে গেছে, কারণ আমার ভাতটা বসিয়ে দিয়ে আমি দোকানে চলে গেছিলাম, আমার যা নামিয়েছে, ফ্যান সব ছেঁকেছে করেছে, তার জন্য ওখানেই রেখে দিয়েছে, যাই করেছে আমি দেখছি ভাত হয়ে গেছে।
ঠিক আছে। তো এই আর কি। তো চলো এইভাবেই পরের খেয়ে পরে যতদিন চলা যায় আর কি, পরের খেয়ে, ঠিক আছে। তো চলো পাওয়ার পরে আসছি। আর এখন সময় দেখো বেলা 2টো বাজে, ঠিক আছে। আর এই যে অধীর আগ্রহে বসে আছে দুজন, আমার দুইটা খিদে তো পাবেই। আর একটা দেবো, আবার পরে আসছি, কারণ ওবেলা তো পিঠে পিঠে করার ব্যাপার আছে, একা হাতে সবটাই করতে হবে। তো হাসবেন্ড আসবে, দেখা যাক কতটা কি করে না করে। কি হলো রে, মারামারি করছিস তো আবার মারামারি করছিস? তো চলো আবার পরে আসছি, ঠিক আছে। জলটা পড়বে আবার পরে, ওবেলা পিঠে পাবন করে আর শুনতে পাবো না কিছু। তো চলো সবাইকে গুড নুন। চলো লাস্ট ভুলে যাচ্ছি, এদের চেঁচা চিৎকারে আমি ভুলে যাই আর্ধেক কথা বলতে, উল্টো পাল্টা বলে দিই, উল্টো পাল্টা হয়ে যায় কথা এদের জন্য। তো চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি এই যে নারকলগুলো ভেঙে নিয়ে বসে পড়েছি। আর মল থেকে যে এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, আমার হাজব্যান্ড যে অবনী মল থেকে যে নারকেল কিনে এনেছিলো, তো ওই নারকেলই 3টে ভেঙে নিয়েছি। তো পেট ভরা যেহেতু সবাই পিঠে খাবে, তো অনেকটাই করতে হবে, তার জন্য নারকেলগুলো কুটতে বসে পড়েছি এখন। আর কি বলো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। তো আমরা এই সংসারটাই আমাদের কাছে, মানে গৃহবধূদের কাছে সবটা। কারণ আমরা তো চাকরি বাকরি করি না, তার জন্য সংসারটা নিয়েই থাকি। আর সংসারের কল্যাণের জন্য যতটুকু করা দরকার বা যেটুকু করা দরকার ততটুকুই করি আমরা, সব নিশ্চয়ই মানিয়ে নিই আর কি। তো আমাদের এটা করতে বাধ্য বা করতে হয় আর কি। তো এটাই বলছিলাম আর কি। আর এই যে চালগুড়ি এখন মেখে নিচ্ছি, নারকেল কোড়ানো হয়ে গেছে, তার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি আর জল দিয়ে মেখে নেবো, ঠান্ডা জল দিয়েই মাখবো। কারণ যেহেতু কেনা চালের গুঁড়ি, তো আর ভালোই চিট হয়, তার জন্য আর গরম জল দিয়ে মাখলাম না, ঠান্ডা জল দিয়ে মাখলেই চিটটা এসে যাবে। আর আমি পিঠেটা করব। তো যেটা বলছিলাম, মানে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। তো সারাদিন এই যে খাটাখাটুনি করার পর যখন পিঠেটা হয়ে যাবে, তখন ওইটাই কেষ্ট পাওয়া হবে, মানে খাওয়া দাওয়াটা মানে আরামের আর কি। তো সেটাই আর কি বলছিলাম, কষ্ট করলে কেষ্ট অবশ্যই পাওয়া যায়। তো দেখো আমি চালগুঁড়িটা মাখা হয়ে গেছে, আর পিঠে বানানোর জন্য লেচি করেও কেটে নিয়েছি। আর এই যে নারকেল পুর দিয়ে এখন পিঠেটা বানাবো আর কি। তো এই যে করছি। আর এদিকে আমার ছোটো মেয়েটা এত জ্বালাচ্ছে কি বলবো, মানে বলার কথা নয়, তবুও মানে কি করব, করতে হয়। তার জন্যই আমি 3 দিন করি না, 2 দিন করি, কারণ 3 দিন সম্ভব হয়ে ওঠে না আর কি। আর এই দেখো পিঠে আমার হয়েও গেছে। এবারে পিঠেগুলো যে ঝাঁঝরিটার মধ্যে সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নিয়ে আর আমার মেয়েকে বলেছিলাম হাঁড়ির মধ্যে গ্যাসেতে গরম জল বসাতে, তো গরম জল বসিয়ে দিয়েছে। আর গরম জলটা গরম হয়েও গেছে, ফুটছে জলটা প্রায়, এই দেখতেই পাচ্ছ তোমরা। আর স্টিলের হাঁড়িতে বসিয়ে দিলাম। আর তারপরে এবারে সব সাজিয়ে দিয়ে ঝাঁঝরিটা করে বসিয়ে দিয়ে এটা হচ্ছে ঢাকা দিয়ে দিলাম। তো এই ঢাকাটা খুব সুন্দর পড়ে। আর আমার হাজব্যান্ড যেহেতু কাজ থেকে ফিরেছে, তার জন্য ওকে বললাম এই বাউনিগুলো একটু তুমি বেঁধে দাও। বাউনি বলতে এই যে ধানের শীষ আর হচ্ছে সর্ষে ফুল আর মটর ফুল। তো বা ধানের শীষটা আমার হাজব্যান্ড এনেছিল। আর দেখো কেমন বাঁধা হয়েছে। আর আমি তো এখান থেকে ফুলগুলো নিয়েছি, তোমরা দেখেইছো, মানে সর্ষে ফুল আর মটর ফুল। আর প্রথমে শুরু করলো একটা লক্ষ্মীর ঘটে দিয়ে বাউনি বাঁধা। তো লক্ষ্মীর ঘটে দেওয়া হলো, তারপরে আলমারি, তারপর দরজার গোড়ায়, রান্নাঘরে, সব জায়গাতেই দিতে হয়। আর আমার যেহেতু রান্নাঘরটা নেই, তার জন্য আমি বারান্দার মধ্যে একটা ঝুলিয়ে দেবো, দিয়ে তারপরে শাক বাজিয়ে দেবো। তো শাক বাজানো হয়ে গেছে, আমার মেয়ে বাজিয়ে দিয়েছে। আর তারপরে এই যে খেতে বসে গেছি পিঠে, রাত্রিরের খাবার। হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে পিঠা খাওয়া সমাপ্ত এখানেই। তো নিজে বিছানা করে নিয়েছি, দেখো বিছানা হয়ে গেছে, আর উপরেও বিছানা সব ঠিক করা হয়ে গেছে। এখন শোয়ার পালা। এই সোয়েটার নিয়ে কোথায় যাচ্ছিস? শুয়ে পড়বো। প্রচুর গ্যাস হচ্ছে, কারণ ওবেলা খিচুড়িটা খাওয়া হয়েছে, সেটা আমার গ্যাস। আর আমার গ্যাসে পেটে যন্ত্রণা হয় না, কিছু হয় না। গ্যাসে হচ্ছে যেন মনে হচ্ছে লোহার রড ঢোকাচ্ছে এই কোমরের মধ্যে, না শুতে পারবো, না বসতে পারবো, না দাঁড়াতে পারবো। একটু এদিক ওদিক হলেই খুব অসুবিধা হচ্ছে। আর সারাক্ষণ বসে বসে পিঠে তৈরি করেছি,
নারকোল কোড়া থেকে শুরু করে চাল গুঁড়ি মাখা, পিঠে তৈরি করা, সবটাই একা হাতে করা হয়েছে। মেয়েও করে দিয়েছে, বড় মেয়ে 2-4টে করে দিয়েছে, ও পারে নাই, প্রথম বছর ওর হাতে খড়ি হলো, তো 2-4টে করে দিয়েছে আর কি, 5-6টা মতো। তো তো ওইটুকু তো আর কিছু হয় না, তো অনেকগুলোই হয়েছে পিঠে, তোমরা দেখেছো। তো ওই আর কি, তো খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। আর নারকোল দিয়ে পিঠে খেলে আমার পুরো এই অম্বল জ্বলছে, তবুও আমি খাই, কারণ আমার খেতে খুব ভালো লাগে পিঠে, নারকেলের পিঠে খেতে। তো চলো আজকের মতো, হ্যাঁ দেখাচ্ছি, তোমার হাজব্যান্ড বলছে আমি শুয়ে পড়েছি, দেখিয়ে দাও। তো দেখো এই যে আমার হাজব্যান্ড, বন্ধুরা আমার হাজব্যান্ডের মুখ দেখতে পাবে না, পুরো অল বডি ঢাকা, ঠিক আছে, শুয়ে পড়েছে। ধানের শীষ দিয়ে সর্ষে ফুল আর মূলো ফুল ওইগুলো দিয়ে বাউনি বলে, তোমাদের কার কার আছে জানি না, কাদের কাদের আছে। তো আমাদের এটা আছে, আমাদের বলতে শ্বশুর বাড়িতে আছে, বাপের বাড়িতে এইসব কিছুই নেই, মানে কিছুই জানতাম না যখন বাপের বাড়িতে থাকতাম, মানে বিয়ের আগে আর কি। তো শ্বশুর বাড়িতে এসে জানলাম যে এইগুলো আছে, তো ওই যে বাঁধলাম আলমারিতে, ঠাকুরের মানে ঠাকুরের কি বলে এটা, লক্ষ্মীর ঘটে, আলমারিতে, দরজার সামনে, তারপরে নতুন ঘরেও একটা দেওয়া হয়েছে, তারপরে তুলসী ঠাকুর, তুলসী মঞ্চের ওখানে, তুলসী মঞ্চ তো নেই, একটা তুলসী মানে সরাই করে আছে ওইখানে, ওইটাই তুলসী মঞ্চ আমাদের। চালের হাঁড়িতে সব জায়গাতে দিতে হয়, তো সব জায়গাতেই মোটামুটি দেওয়া হয়েছে। রান্নাঘরে, আমার রান্নাঘরও নেই, যার জন্যে ওই মানে বারান্দাটায় দেওয়া হয়েছে একটা ঝোলানো, তো দফায় দফায় দেওয়া হয়েছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো কিছু কিছু করেছি, 2-1টা, তো বলে দিলাম কোথায় কোথায় দিয়েছি, ঠিক আছে। তো খুব ক্লান্ত বন্ধুরা, তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, ঠিক আছে। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সবাইকে খুব ভালো রেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, পাশে থেকো। চলো আজকের মতো গুড নাইট, টাটা।